নমস্কার বন্ধুরা, ঐশীর মার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে চলে এসেছি একটা রিকোয়েস্টের রেসিপি নিয়ে। একটা দাদাভাই কমেন্ট করেছিলেন যে অনুষ্ঠান বাড়ির মতো মাছের মাথা দিয়ে বাঁধাকপির রেসিপি শেয়ার করার জন্য। অনেকদিন ধরে শেয়ার করব করে করা হচ্ছে না, তো ভাবলাম আজকে আপনাদের সঙ্গে রেসিপিটি শেয়ার করি। এখানে অনেকেই রেসিপিটি ভালো বানাতে পারেন বাড়িতে, তবে আমি যেভাবে বানাবো সেইভাবে একবার রেসিপিটি বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল। তার জন্য রেসিপিটি আপনাদের অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। রেসিপিটি বানানোর জন্য আমাদের প্রধান উপকরণ যেটা লাগছে বাঁধাকপি। এখানে একটা বাঁধাকপি নিয়েছি। এই বাঁধাকপির ওজনটা প্রায় 1 কেজি 200 গ্রাম মতো রয়েছে। আমি একটু বেশি পরিমাণেই বানাচ্ছি, আপনারা প্রয়োজন মতো নিতে পারেন। বাঁধাকপিটাকে প্রথমে কুচি করে কেটে নিতে হবে। যখন আপনারা বাঁধাকপিটা কেটে নেবেন একদম মিহি কুচি করবেন না, একটু সামান্য মোটা রেখে আর একটু লম্বা লম্বা করে চেষ্টা করবেন বাঁধাকপিটা কেটে নেওয়ার। বাঁধাকপিটা কেটে নেওয়ার পর অবশ্যই 1 থেকে 2 বার ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম জল। আপনারা অনেকেই বাঁধাকপি ভাপিয়ে নিয়ে রান্না করেন, সেক্ষেত্রে কিন্তু রান্নার স্বাদটা কিছুটা হলেও কমে যায়। তো এইভাবে গরম জলে বাঁধাকপিটাকে 10 থেকে 15 মিনিট মতো ভিজিয়ে রাখবেন। এতে করে দেখবেন বাঁধাকপির যে একটা গন্ধ থাকে সেটাও চলে যায় আর রান্নার স্বাদটাও কিন্তু দ্বিগুণ হয়। অবশ্যই বাড়িতে এই টিপসটা ফলো করে দেখতে পারেন। এরপর নিয়েছি মাছের মাথা। এখানে আমি একটা বড় সাইজের কাতলা মাছের মাথা ব্যবহার করছি। আপনারা চাইলে রুই মাছের মাথা দিয়েও করতে পারেন, তবে অনুষ্ঠান বাড়িতে কিন্তু কাতলা মাছই ব্যবহার করা হয়। এই মাছের মাথার মধ্যে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে ম্যারিনেট হতে রেখে দেব 10 থেকে 15 মিনিট মতো। বাঁধাকপি আর মাছের মাথাটা দুটোই আমি 15 মিনিট করে রেখে দিয়েছিলাম। এরপর একটা কড়াইতে দিয়ে দেব 3 টেবিল স্পুন সর্ষের তেল। রান্নাটা অবশ্যই সর্ষের তেলেই করতে হবে। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তারপর আমি এই তেলের মধ্যে দিয়ে দেব আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা মাছের মাথাটা। মিডিয়াম ফ্লেমে রেখে মাছের মাথাটাকে একটু ভালো করে ভাজতে হবে। যেহেতু মাথাটা বেশ বড় সাইজের, আর ভালো করে না ভাজা হলে একটা আষ্টে গন্ধ কিন্তু থেকে যাবে। সেক্ষেত্রে রান্নায় কিন্তু একটা গন্ধ থাকবে, সেটা খেতে ভালো লাগবে না। তার জন্য মাছের মাথাটাকে চারপাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে লালচে করে আমাদের ভালো মতো করে ভেজে নিতে হবে। আর মাছের মাথাটা একটু ভাজা হয়ে গেলে এটাকে আমি খুন্তি দিয়ে এইভাবে একটু ভেঙে দিচ্ছি, যাতে মাছের মাথাটা ভিতর থেকেও ভালোভাবে ভাজা হয়। রান্নায় তো মাছের মাথাটা ভেঙেই দিতে হবে, তো সেজন্য এইভাবে ভেঙে যদি একটু এপিটোপিট করে ভেজে নেন তাহলে ভিতর থেকেও কিন্তু মাছের মাথাটা খুব ভালো মতো ভাজা হয়। ভালো মতো মাছের মাথাটা ভাজা হয়ে গেলে এবার আমি এটাকে তুলে রেখে দিচ্ছি। তারপর ওই তেলের মধ্যেই ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা, 4টে ছোট এলাচ মুখটাকে ফাটিয়ে, একটা শুকনো লঙ্কা আর হাফ টিস্পুন গোটা জিরে, সাথে 1 টিস্পুন দিয়ে দিলাম চিনি। চিনিটা রান্নার শেষেও ব্যবহার করা যেত, তবে এইভাবে তেলের ওপরে দিলে এই রান্নার রংটা কিন্তু ভীষণ ভালো হয়। অবশ্যই কিন্তু দেখতে পারেন। চিনিটা দেখুন ক্যারামেলাইজ হয়ে তেলের ওপর ভেসে উঠেছে। এবার আমি আগে থেকে ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দিলাম। এখানে আমি একটা বড় সাইজের আলু ব্যবহার করেছি, আপনারা প্রয়োজন মতো ব্যবহার করতে পারেন। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামই রয়েছে। আলুটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে দেব একটা বড় সাইজের পেঁয়াজ, এরকম স্লাইস করে কেটেছি, আর দেব স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি। আলুটা খানিকটা ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু পেঁয়াজটা দেবেন। পেঁয়াজ যদি আগে দিয়ে দেন তাহলে পেঁয়াজ কিন্তু পুড়ে যাবে, আলুটা ভালো মতো ভাজা হবে না। সেই জন্য আলুটা ভাজা হলে তারপরে পেঁয়াজ এখানে দেবেন। দিয়ে একটুখানি পেঁয়াজটাকে নাড়াচাড়া করবেন, দেখবেন পেঁয়াজটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এইভাবে পেঁয়াজের কালারটা ব্রাউন হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের টমেটো কুচি। টমেটো দিয়ে তেলের মধ্যে একটু ভালো করে নাড়াচাড়া করতেই দেখবেন টমেটো কিন্তু গলে যেতে শুরু করবে। টমেটো একটু নাড়াচাড়া করে যখন দেখবেন টমেটোটা একটু নরম হয়ে গেছে, তখন এর মধ্যে দিয়ে দেব কড়াইশুঁটি। এখানে কড়াইশুঁটিটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে 1 মুঠো মতো কড়াইশুঁটি আমি দিলাম, এতে করে রান্নার স্বাদটা আরো বেশি ভালো লাগে। কড়াইশুঁটি দেওয়ার পর খুব বেশিক্ষণ নাড়াচাড়া করব না। এর মধ্যে আমি দিয়ে দেব 1 টেবিল স্পুন আদা রসুন বাটা। এখানে যেহেতু রান্নার পরিমাণটা বেশি করছি তাই 1 টেবিল স্পুন আদা রসুন বাটা দিলাম। পরিমাণটা কম হলে আদা রসুনের বাটাটাও কিন্তু কম করে দেবেন। একটুখানি আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করব। তারপর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছের মাথাটা। মাছের মাথাটা দেওয়ার পর মশলার সাথে
ভালো করে মাছের মাথাটাকে কষিয়ে নিতে হবে। আর এই কষাতে কষাতেই এর মধ্যে আরও 2-1টা উপকরণ আমি অ্যাড করে দেব। আদা রসুনটা কিন্তু আগেই ব্যবহার করবেন। তেলের মধ্যে আদা রসুন ভেজে নিলে রান্নার গন্ধটা কিন্তু ভীষণ সুন্দর হয়। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের থেকে একটু কম ধনের গুঁড়ো আর 1 টিস্পুনের থেকে একটু কম জিরের গুঁড়ো, সাথে দিয়ে দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা ভালো করে কষানো যায়। এবারে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে সেই সময় পর্যন্ত কষাতে হবে। আপনারা চাইলে মাছের মাথাটা কিন্তু পরেও ব্যবহার করতে পারেন, তবে মাছের মাথার সঙ্গে এই মশলাগুলোকে একসাথে ভালোভাবে কষিয়ে নিলে রান্নার স্বাদ কিন্তু অনেক অংশেই ভালো হয়। দেখুন আমি ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো আগে থেকে যে জলে ভিজিয়ে রেখেছিলাম গরম জলে বাঁধাকপিটা, সেটা জলটা ভালো করে ছেঁকে ফেলে দিয়ে দিলাম। ওপর থেকে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। এই সময় লবণ দিয়ে দেবো কারণ বাঁধাকপি থেকে বেশ খানিকটা জল কিন্তু ছাড়বে আর তাতে কিন্তু রান্নাটা আমাদের হয়ে যাবে। এক্সট্রা করে এই রান্নায় জল ব্যবহার করার কিন্তু কোনো দরকার নেই। এবারে ভালো করে সমস্ত উপকরণের সাথে বাঁধাকপিটা মিশিয়ে নেব। দেখবেন বাঁধাকপির পরিমাণটা কিন্তু অনেকটা কমে আসতে শুরু করবে। আর এর মধ্যে আমাদের এখন আর কিছু ব্যবহার করার দরকার নেই, যেটা ব্যবহার করব আবার রান্না শেষে। তো এইভাবেই নাড়াচাড়া করতে করতে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে আমি রান্না করে নেব। বাঁধাকপি যত নাড়াচাড়া করতে করতে কষিয়ে কষিয়ে রান্না করবেন ততই কিন্তু বাঁধাকপির স্বাদটা ভালো হবে। তাহলে বন্ধুরা আজকের এই মাছের মাথা দিয়ে বাঁধাকপির রেসিপিটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি যদি ভালো লাগে ভিডিওর নিচে একটা লাইক বাটন আছে, সেটা প্রেস করতে ভুলবেন না। যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক বাটন আছে, সেটাও প্রেস করতে পারেন। আপনাদের যেটা খুশি সেটা করবেন, তাহলে আমি বুঝতে পারবো রান্নাটা আপনাদের কেমন লাগছে। প্রায় 10 থেকে 12 মিনিট মতো রান্না করেছি। দেখুন এখন পরিমাণটা অনেকটা কমে গেছে আর বেশ সুন্দর কিন্তু এটা মাখো মাখো হয়ে গেছে। তো বন্ধুরা 10 মিনিট মতো রান্না করলেই দেখবেন বাঁধাকপিটা সম্পূর্ণ জলটা শুকিয়ে যাবে আর এই অবস্থায় চলে আসবে। এবার সব শেষে আমি দিয়ে দেবো অল্প একটু গরম মশলা গুঁড়ো আর 1 টিস্পুন ঘি। এই রেসিপিতে ঘিটা কিন্তু দিতে ভুলবেন না, ঘি দিলে কিন্তু রান্নার পুরো স্বাদটাই বদলে যাবে। এবারে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই আমাদের রান্নাটা একদম রেডি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর গরম গরম নামিয়ে নিয়ে বাড়ির সকলকে পরিবেশন করে দেখুন, আপনার হাতের প্রশংসা করবে। তো বন্ধুরা আমার চ্যানেলে আপনি যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে ভিডিওতে একটা লাইক করবেন। দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরের দিন নতুন কোনো রেসিপিতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।